সকাল ৬টা। সূর্য মাম্মা উঠতে না উঠতে আমাদের বাড়িতেই চলে আসে। যেহেতু আমাদের বাড়ির দরজাটা কিন্তু একদমই পূর্ব দিকে, সে কারণে। আর শরতের আকাশের মতো অতটাও কিন্তু এখন আকাশটা ভালো লাগে না। মা চলে যাওয়ার সাথে সাথে আকাশের রংটাও কিন্তু একদমই পাল্টে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার ছোট্ট একটা সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে যে প্রথমে কাজগুলো করতে হয়, আগের দিন যে জামা কাপড়গুলো কেচে দিই সেগুলো তো আর শুকায় না। সকালবেলা কিন্তু ওইগুলো কিন্তু আমাকে বাইরে রোদে দিই। রাতেবেলায় কিন্তু কেচে বারান্দার মধ্যে মেলে দিই, সকালবেলা ওইগুলো কিন্তু বাইরে ছড়িয়ে দিই। আর এদিকে রান্নাঘরের বাসনপত্র সমস্তটা রাতে যেহেতু মেজে রাখি, আর সকালবেলা সমস্তটা গুছিয়ে রেখেছি। আর এখন সকালে যে কাজকর্মগুলো থাকে আমাদের গৃহবধূদের ডেলি যে রুটিন, সেগুলো আমি শুরু করে দিয়েছি। আর এক এক করে সমস্ত ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর দেখো ঘরের ভিতরে কত সুন্দর রোদ ঢুকে গেছে। শীতকালে কিন্তু বেশ ভালো লাগে, আর গরমকালে তো ঘরে থাকাই যায় না। আর এদিকে ওরা ঘুমাচ্ছিল, ভাবলাম চলো এক এক করে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। সকালবেলা কিন্তু ওই সকাল হতে না হতে আমার কিন্তু ঘুমটা ভেঙে যায়। আর কি বলতো, একটু দেরি করে উঠলেও কিন্তু ওই কাজগুলো আমাকেই করতে হবে, যেহেতু আমার একার সংসার। তো সে কারণে দেরি করে উঠে লাভ নেই, সকালে ওঠার চেষ্টা করি। আর সকালবেলা ঘুম থেকে উঠলে না একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে, আর কাজকর্মগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে। একদমই ফ্রেশ মাইন্ডে কাজগুলোও করা যায়। আর এদিকে দেখো আমার ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে এখন বাইরের জায়গাটাও কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছিলাম। বাইরে আমার বেশি একটা জায়গা নেই, যেটুকু আছে প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। কালকে না বাউন্ডারির সাইডে সাইডে অনেক জংলা ছিল, সেগুলো কেটে দিয়েছিলাম। ওই সাইডেরগুলো কাটিনি, যেহেতু ওইগুলোতে অল্প অল্প জল আছে, সে কারণে ভাবলাম জলগুলো শুকিয়ে গেলে তারপরে ওইগুলো কেটে দেব। আর কি বলতো বন্ধুরা, আমাদের কিন্তু সংসারে স্ত্রীলক্ষ্মী ধরে রাখতে গেলে আমাদের কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজকর্মগুলো করতে হয়। আর এদিকে কিন্তু বাড়িঘরগুলোকে যত পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখবে, ততই কিন্তু লক্ষ্মীষ্টিটা বজায় থাকবে। তো সবসময় চেষ্টা করি সমস্তটা দিক বজায় রেখে কাজকর্মগুলো করতে। এদিকে বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাড়ির ভিতরে কিন্তু প্রচুর লতি হয়েছে। এগুলো কিন্তু দুদিন আগে উঠিয়েছিলাম, আবার কিন্তু বড় বড় হয়ে গেছিলো। জানো তো বন্ধুরা, এই দুটো গাছে এত পরিমাণে লতি হয়েছিল কি আর বলবো, ভীষণ পরিমাণে হয়েছিল। আর এখন ভাবলাম চলো এগুলোও দেখি অনেকটা বেরিয়েছে, আর এগুলো কিন্তু আরও বড় হতো, আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। আর সেগুলো ভালো করে পরিষ্কার করে এখন বাইরে কিন্তু রোদে দিয়ে দিয়েছি। তারই মধ্যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো ভাবলাম চলো আমরা তিনজনেই একসাথে ব্রাশটা করে নেব। আমার ছেলে কিন্তু এমনিতে একা একা ব্রাশ করতে চায় না, যখন আমরা দুজনেই ওর সাথে করি ও কিন্তু নিজে থেকে বলে ব্রাশ করার জন্য। বাচ্চাদেরকে প্রথম থেকে যেভাবে শেখাবে ওরা কিন্তু ওইভাবেই শিখবে। সবসময় বাচ্চাকে কিন্তু পজিটিভটা শেখানোর চেষ্টা করি। এর মধ্যে ছেলেকে কিন্তু প্রেস করিয়ে দিয়েছি, আর আমি কিন্তু চান করে চলে আসলাম। আর এদিকে আমি অনেক কাজকর্ম করলাম, বিছানাপত্র গোছালাম, তারপরে ঘরটা মুছলাম, তারপরে কিন্তু চানটা করলাম। আর এখন দেখো একটু ফ্রেশ হয়ে বলতে মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। নিজে যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু কাজকর্ম করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। নিজেকেও তো পরিপাটি রাখতে হবে, তাই না? রান্না করে চলে আসলাম। এদিকে চা বসিয়ে দিয়েছি, আর ছেলের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। ভাবলাম আজকে কি বানাবো সকালবেলা। তো ছেলেকে ঘুম থেকে ওঠার পর ও কিন্তু একদমই কিছু খেতে চায় না। তো ব্রাশ করার পর কিন্তু ওকে কিন্তু একটু গরম জল আর একটা বিস্কিট খাইয়ে দিয়েছি। আর এখন রুটি বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে কি বলতো, রুটির ডোটা যদি ভালো করে মাখা হয় না, রুটিটা কিন্তু বেশ ভালোই ফুলে। আর রুটি করতে আমার বেশি একটা সময় লাগে না। এদিকে রুটি করছি, আর এদিকে কিন্তু এক এক করে ভেজে নিচ্ছিলাম। আর দেখো রুটিগুলো কিন্তু বেশ ভালো ফুলকো ফুলকোভাবে ফুলছিল, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। রুটি যদি ফুলে তাহলে রুটি বানাতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না?
আর এদিকে আমি কিন্তু এক এক করে সমস্ত রুটিগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম। আর সাথে কিন্তু কোনো তরকারি বানাবো না, আমাদের জন্য চা দিয়ে খেয়ে নেব। ছেলে যেহেতু কোনো কিছু খায় না, তো সেজন্য ওর জন্য আমরাও কিন্তু কোনো জিনিস খাই না। বাচ্চা যদি খেতে চায় তাহলে বানাতে ভালো লাগে, আর আমরা খাবো, বাচ্চা খাবো না, এটা কেমন জানি লাগে। সে কারণে কিন্তু মাঝে মধ্যে কিন্তু করি, সব সময় কিন্তু করি না। এভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারের কাজগুলো করি আর সমস্তটা কিন্তু করার চেষ্টা করি। বাচ্চা যেভাবে খেতে চায় ওকে কিন্তু ওইভাবে দেওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু যেভাবে সেভাবে খেয়ে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। খাওয়া দাওয়াটা শেষ করে কিন্তু ওই থালা বাসন যে কাপ প্লেটগুলো হয়েছিল সেগুলো মেজে নিয়ে চলে আসলাম। সাথে সাথে সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি, না হলে একসাথে করতে গেলে আমার নিজেরও কিন্তু অনেকটা পরিশ্রম হয়। সে কারণে আজকে রান্না করব চিকেন। তো চিকেনটা ভালো করে পরিষ্কার করে এখন কিন্তু মশলাপাতিগুলো রেডি করে নিচ্ছিলাম। একটু সকাল সকালে রান্নাবান্নাগুলো আমি সেরে নেওয়ার চেষ্টা করি, আর এদিকে সমস্তটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর চা খেতে খেতে কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে গেছিলো। আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, শুধু ডাল আর চিকেন। আর রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, সমস্তটা যদি আগে থাকতে গোছানো থাকে তাহলে রান্না করতে সত্যিও একদমই কম টাইমের মধ্যে রান্নাও করা যায়। এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভাবলাম চলো চিকেনটা রান্না করতে করতে আমি আমার যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেব, কারণ একটা কাজ নিয়ে তো বসে থাকলে হয় না, আমাদের সংসারে অনেকটা হাজার রকমের কাজকর্ম থাকে। তো দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাবলাম চলো এদিকে ভাত হতে হতে আর চিকেনটা ভালো করে কষাতে কষাতে আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিই। সকালবেলা দেখতে পেলে সমস্তটা বাইরে কিন্তু মেলে দিয়েছিলাম, আর এত পরিমাণে খটখটে রোদ, সমস্তটা শুকিয়ে গেছে। এখন শীতকাল, মনে হচ্ছে না যে শীতকাল, এত রোদ্দুর দেই কী আর বলবো। আর আমি কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু এগুলো বাইরে রোদে দিই। আর এখন না রাতেবেলা অল্প অল্প ঠান্ডা লাগে, সে কারণে এগুলো একটু রোদে দিলে গায়ে দিতেও বেশ ভালো লাগে। এখনও ব্ল্যাঙ্কেট এগুলো নামাইনি, পাতলা পাতলা দুটো কাঁথা কিন্তু বিছানার মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে সমস্তটা তো আগে থাকতে আমি কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, আর এখন বালিশগুলো কিন্তু একদমই পরিপাটি করে রেখে দিচ্ছিলাম। আমরা কিন্তু সংসারে একটা কাজ করতে গিয়ে আর হাজার রকমের কাজ করতে হয়। এদিকে রান্না করতে করতে এদিকে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছিলাম। কি বলো তো বন্ধুরা, একটা সংসারে থাকতে গেলে অনেক রকমেরই কাজকর্ম আছে, তার মধ্যে যেহেতু আমার একার সংসার, সমস্তটা কিন্তু একা হাতে এভাবে করতে হয়। আমার একটা বাচ্চা আছে, তো ওকেও কিন্তু সময় দিতে হয়, তো সমস্তটা এভাবে আমাকে করতে হয়, কিছু করার নেই। এদিকে না বাইরের থেকে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে অনেকক্ষণ আগে, তো এগুলোকে নিয়ে এসেছি। আর আমার না ওই গুছিয়ে রাখতে না ভালো লাগে, যে একটা জায়গাতে রেখে দেবো পরে গোছাবো, ওটা আর ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি সমস্ত কাজগুলো সাথে সাথে করে নেওয়ার। কি বলো তো, জড়ো করে রাখি না, ওটা দেখতে না ভীষণ বাজে লাগে। বেশিরভাগ সময়ই কিন্তু আমি কিন্তু জামা কাপড় সমস্তটা কিন্তু সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এদিকে সকালবেলা কিন্তু বিছানাটাতে কতবার যে ঝাড় দিতে হচ্ছে কি আর বলবো। ছেলে যেহেতু ওই ঘরে খেলা করে, সে কারণে। আর কি বলো তো, বাচ্চা থাকলে ওকে কিন্তু একটা আলাদা একটা জায়গা দিতে হয়, তো সে কারণে ওই ঘরটা না ওর জন্য আমি পুরোটাই ছেড়ে দিয়েছি। ও ওটার মধ্যে খেলা করে, সমস্তটা করে, তারপরে কিন্তু আমি গুছিয়েও রেখে দিই। এদিকে আমার কিন্তু রান্না হয়ে গেছে, আর সমস্ত থালা বাসনও কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, হঠাৎ করে একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? একটা জায়গাতে যাচ্ছি, আর এখন কিন্তু দুপুর 2টো বাজে। হঠাৎ করে প্ল্যান হয়েছে যে একটা জায়গাতে যাব, আর যেহেতু আজকে রবিবার, তো আমার যা বাসুর ওরাও যাবে, তো সাথে আমরাও যাব। তো কোথায় যাচ্ছি না কি সবটা তোমাদের শেয়ার করবো, তো ব্লগটা দেখতে থাকো। সবসময় তো ডেইলি ব্লগগুলো শেয়ার করি, সবসময় এগুলো ভালো লাগে না, তো সাথে একটু কোথায় যাচ্ছি সেটাও তোমাদের শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আমি কিন্তু একদম হালকা ফুলকোভাবে রেডি হয়ে গেছি।
তো এখন দুপুরবেলা বলতে ছেলে এখন ঘুমাচ্ছে, তো ওকে ঘুম থেকে উঠাবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো। কি বলতো, অনেকক্ষণ আগে বেরিয়ে যেতাম, কিন্তু ছেলে যেহেতু ঘুমাচ্ছিল ওকে ঘুম থেকে উঠাতে একদমই ইচ্ছে করছে না। তো যাই হোক, উঠাতে তো হবে, না হলে না দেরি হয়ে যাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করবো বেশ ভালো লাগবে। এদিকে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে আমরা কিন্তু তিনজনে বেরিয়ে পড়েছি। আর এখন দুপুরবেলা দেখো প্রচণ্ড রোদ্দুর, আর এই দুপুরবেলা আমাদের এখানে টোটো পাওয়া কিন্তু অনেকটা কষ্ট, দোকানপাট সমস্তটা বন্ধ। তো যাই হোক, অনেকটা কষ্ট করে মেট্রো স্টেশনে চলে এসেছি, আর আমরা কিন্তু বসেও পড়েছি। ছেলেকে ঘুম থেকে উঠানোর পর কিছু খাওয়াইনি, যেহেতু ঘুমিয়েছে, বেশিক্ষণ হয়নি। তারপরে কিন্তু উঠিয়ে নিয়ে চলে আসলাম। আর আমি কিন্তু কোথাও যাওয়ার আগে আমার কিন্তু সমস্তটা গুছিয়ে যেতে ভালো লাগে, তো সেজন্য সমস্তটা গুছিয়ে পরিপাটি করে বেরিয়েছি। আর বাড়িতে গেলেও কিন্তু একটা আলাদা শান্তি লাগে, না হলে না অগোছালো রেখে দিয়ে চলে আসলে আমার একদমই ভালো লাগে না। আর আমরা কোথায় এসেছি বলো তো, তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো, আমরা এসেছি ভিক্টোরিয়াতে। আর ছেলে কিন্তু এসে বায়না ধরে গেছে ওর খেলনা চাই, তো ওকে একটা বাবলস নিয়ে দিয়েছি, আর ওটা নিয়েই কিন্তু ও ব্যস্ত হয়ে পড়েছে, সাথে কিন্তু আমরাও। আর এখানে এসেছি তখনও কিন্তু দুপুরবেলা, আর দেখি অনেক লোকজন। আর কি বলতো, এখানে কিন্তু কম বাজেটের মধ্যে বেশ ভালো লাগে ঘুরতে, আর এটা কিন্তু আমাদের বাড়ির থেকে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর এখানে এসেছি, আর দেখো চারপাশে এত লোকজন, আর এখানে একটা অনুষ্ঠানও হচ্ছিল। ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি, আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, আজকে যে এখানে আসবো কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে কিন্তু চলে এসেছি। আগে থাকতে না প্ল্যান করে রাখলে কোনো কিছুই হয় না, হঠাৎ করে কিন্তু আসলে এটাই কিন্তু ভালো লাগে। তো দেখো এখানে একটু অনুষ্ঠান হচ্ছিল, তো আমরা না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর ছেলে তো ভীষণ পরিমাণে আনন্দ করছিল, দৌড়াদৌড়ি করছিল, ওইদিকে কিন্তু ছেলেকে ওর বাবা দেখছিল। আর ও তো এত খুশি, কি বলবো তোমাদের, না সবটা শেয়ার করিনি, করলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সে কারণে। আর এদিকে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখছিলাম, তার মধ্যে ছিল কিন্তু ভীষণ পরিমাণে দৌড়াদৌড়ি করছিল। ভাবলাম চলো, এদিকে ওর বাবা এতক্ষণ ধরে বাবলসগুলো ফুলিয়েছিল, আর ও কিন্তু এগুলোকে ধরার চেষ্টা করছিল, আর দেখতে পাচ্ছ কি করছিল। আর ভাবলাম চলো আমিও একটু করি, আর বেশ ভালো লাগে। আর এদিকে এত লোকজন, কি আর বলবো, আমরা আসার আগেও দেখি অনেক লোকজন। তো এখানে না সবসময় লোকজনের আসা যাওয়া লেগে থাকে সব সময়। আর এখন যেহেতু আস্তে আস্তে শীত পড়ে যাচ্ছিল, এখানে কিন্তু অনেক লোকের আসা শুরু হয়ে গেছে। আর দেখো এখন কিন্তু একদম সন্ধ্যার টাইম, আর দেখতে কতটা ভালো লাগছিল। আকাশটা না একদম শরতের আকাশের মতো লাগছিল, ভেবেছিলাম ওই রকম আকাশ মনে হয় আর দেখতে পাবো না। তো এখানে এসে বেশ ভালো লাগছিল। আর সন্ধ্যার সময় দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার যে চারপাশটা, এটা কিন্তু অনেকটাই ভালো লাগছিল। আর ভাবলাম চলো, আর এটা না সন্ধ্যার সময় কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর আমরা অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়ার আরেকটা জায়গার মধ্যে ঢুকেছিলাম। আর এখানেও কিন্তু অনুষ্ঠান দেখেছিলাম বসে বসে, আর আমরা কিন্তু অনেকটা সময় কিন্তু কাটিয়েছিলাম। ছেলে তো একদমই আসতে চাইছিল না বাড়িতে। আর কি বলতো, ওকে না মাঝে মধ্যে নিয়ে এসে ঘুরতে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে। আমরা ভেবেছিলাম যে কিছু খাওয়া দাওয়া করব, আর এখানে এসে দেখি খাবার দাবারের প্রচণ্ড দাম। তো যাই হোক, আমরা সবাই এক একটা করে বার্গার নিয়ে নিয়েছি, আর এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। চলে আসলাম আমাদের এখানে বাজারে, এসে কিন্তু কয়েকটা গাছের চারা নিয়ে নিয়েছি, যেহেতু এখন শীতকাল চলে এসেছে, কিছু সবজি গাছ তো লাগাতেই হবে তাই না। তো সেই জন্য কিছু দানাও নিয়ে নিয়েছি। তো ভাবলাম চলো এগুলো নিয়ে বাড়ি চলে আসব একসাথে, মানে চেষ্টা করি যে 1000টা কাজ কমপ্লিট করে নিতে।
তো দেখো এগুলো নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। আমরা কিন্তু ঘরে চলে এসেছি, আর কি বলতো ঘরে এসে একটু ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভাবলাম যে রান্নাটা হলে তারপরে ওকে তুলবো। আর এখন কিন্তু 9টা 10 বাজে, তো ভাবলাম চলো ভিডিওটা এন্ড করে দিই। আজকে কিন্তু ভীষণ পরিমাণে মজা করলাম। মাঝে মধ্যে কিন্তু একটু ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে, সবসময় না একাকিত্ব ঘরের মধ্যে ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা তোমার যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।